হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোমরা সকলেই জানো, গত 9ই আগস্ট ছিল রাখি পূর্ণিমা। সেজন্য সকাল সকাল চলে গিয়েছিলাম রাখি আর মিষ্টি আনার জন্য। যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর চা বাগানে ঘেরা সবুজ, কি সুন্দর তাই না? আমার তো মনটা জুড়িয়ে গেছে। এই বলতে বলতে আবারও পৌঁছে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে দেখি সমস্ত মিষ্টি শেষ। আমার একটু বেলা হয়ে গেছিল যেতে, সেজন্য গিয়ে দেখি মিষ্টির দোকানে মিষ্টি নেই, সব মিষ্টি শেষ। শুধু ছিল সন্দেশ আর লাড্ডু। কি আর করব, কোনো উপায় নেই। এখন তো এগুলোর থেকেই কিছু নিতে হবে, আর কোনো উপায় নেই। তখন দেখছিলাম কি নেওয়া যায় আমি আর ভাই। এই দেখে তারপর একটু লাড্ডু নিয়ে বেরিয়ে পড়লাম। লাড্ডু নেওয়া হয়ে গেল আমাদের। এবার রাখি কিনতে হবে। স্কুটিতে বসে পড়লাম, ভাই চালাচ্ছিল স্কুটি। এবার রাখি কিনতে যাব। লাড্ডু নিয়ে এবার রাখি কিনতে যাচ্ছি আমরা। আবারও কত সুন্দর চা বাগান। এই বলতে বলতে আবার পৌঁছে গেলাম রাখির দোকানে। রাখির দোকানে গিয়েও সেম অবস্থা, মিষ্টির দোকানের মতোই। সেখানে গিয়েও দেখি রাখি কত শেষের করে পথে। রাখিগুলো? অল্প নিচের গুলো কটা রাখি আছে দোকানে, আর দামও প্রচুর রাখির, ওই কটা রাখির। আর এগুলা? তখন আর কি করব, ওগুলো থেকেই বেছে নিতে হলো। আমি না কিছুদিন আগে রাখি, প্রায় এক এটা দু কত? সপ্তাহ আগে বাইরে গিয়েছিলাম, তখন অনেক জায়গায় আমি রাখি দেখেছিলাম। তখন ভেবেছিলাম এখনই কি করতে নিব, থাক রাখির এক দুদিন আগে নিয়ে নিব। তখন নেইনি। এই করতে করতে কদিন ধরে এত বৃষ্টি, বাইরেই বের হওয়া হয়নি। তখন আর কি করব, কোনো উপায় নেই। রাখির দিনই রাখি কিনতে হলো, সেজন্য আর কিছু হচ্ছে ভালো এটা এই পেলামও পাশেরটা না। দাও আমাকে। যেগুলো ছিল হ্যাঁ। ওগুলো থেকেই বেছে নিলাম কটা। তারপর রাখি নেওয়া আমার হয়ে গেল। দোকানে টাকা দিয়েছিলাম, সেটাই কিছুটা রিটার্ন করবে, সেজন্য দাঁড়িয়ে আছি। টাকা রিটার্ন করা হয়ে গেল, চলে আসছি বাড়িতে। এবার দেখতে পাচ্ছ ভাইকে এখন রাখি পরাতে বসে পড়েছি আমি। ভাইকে আমি এখন রাখি পরাবো। থালা সাজিয়ে নিয়েছি, এখন ভাইকে রাখি পরাবো আমি। ভাইকে রাখি বেঁধে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আমার কিন্তু একটা মাত্র ভাই। এখন ভাইকে টিকা পরিয়ে দিলাম। এখন ভাইকে এই প্রদীপ দিয়ে একটু বরণ করে নেব। বরণ করা শেষ। এবার ভাইকে একটু লাড্ডু খাইয়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ।